আজ সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে মনটা বড্ড ভালো হয়ে গেল। ফ্রেমবন্দি করার লোভটাও সামলাতে পারলাম না। রোজই তো শেয়ার করি নিজের তৈরি করা রেসিপির ফাইনাল লুকস নিয়ে। আজকে না হয় একটু অন্যভাবে শুরু করলাম। শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি একটা খুব কালারফুল সবজি দিয়ে তৈরি করা চচ্চড়ি, যেটার মধ্যে পড়বে ইলিশ মাছের মাথা। তৈরি হবে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় একটা সবজি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত। রান্নাটা যতটাই সাধারণ ঠিক ততটাই কিন্তু অসম্ভব স্বাদের হয়। খুব বেশি তেল মশলার এর মধ্যে নেই, রান্নাটা দেখলে বুঝতেই পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। যেগুলো কি নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁকরোল, কুমড়ো, মিষ্টি কুমড়ো রয়েছে, ঝিঙে আছে, কাঁচকলা আছে। কাঁচকলাগুলো কেটে একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। গাজর নিয়েছি কিছুটা কেটে, পেঁপে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি, সজনের ডাঁটা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু গাঁঠি বা থোড় দিলেও বেশ খেতে ভালো লাগবে। আর নিয়েছি কয়েকটা কাঁঠালদানার বীজ। এটা কিন্তু বাজারে এখন খুবই অ্যাভেলেবেল। এবার কাঁঠালদানার বীজগুলোকে আমি প্রথমে কেটে নিয়ে নিই। আমি দু টুকরো করে কেটে নেব। প্রথমে যে সাদা খোলাটা রয়েছে সেটাকে আমি বার করে দিয়েছি, খুলে নিয়েছি। আর ভেতরে যে বাদামি রঙের খোসাটা আছে এটা না কাটলেও চলবে। কাঁঠালদানার বীজগুলোকে দুভাগ করে খণ্ড করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আপনারা এটা অল্প একটু সেদ্ধ করেও দিতে পারেন, আমি এমনিই দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে তেলের সাথে গরম করে নিয়ে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মুড়ো বা ইলিশ মাছের যে সবজিতেই পড়বে না কেন তার স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। দেখবেন এই সাধারণ একটা সবজিকে এই একটুখানি মাথা বা মুড়ো দিলে কিন্তু ভীষণই স্বাদ চেঞ্জ হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। মাছের মুড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাথার ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার মাছের মাথাগুলোকে আমি উঠিয়ে রাখছি তেল থেকে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ইলিশ মাছের যে কোনো রেসিপিতে আমার মনে হয় কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটাই বেশি ভালো লাগে, তবে কেউ চাইলে 5 ফোড়নও কিন্তু দিতে পারেন। কালো জিরে কাঁচা লঙ্কাটার থেকে সুন্দর যখন ফ্লেভার অ্যাড হতে শুরু করবে তেলের মধ্যে, তখন সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁকরোল, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনের ডাঁটা আর তার সাথে আমি নিয়েছি একটু আলুটার আমি দেখাতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম কাঁঠালদানার বীজগুলো। ঝিঙে আর বেগুনটা একটু যেহেতু নরম প্রকৃতির সবজি সেজন্য একটু শেষের দিকে দেব। প্রথমে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব মিনিট 2-3। এখনই কিন্তু আমি ঢাকা দেব না, মিনিট 2 একটু ঢাকা ছাড়া নাড়াচাড়া করে নেব। সবজিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাহলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। প্রথমে ঢাকা দিয়ে দিলে সবজিটা কিন্তু জল ছাড়তে শুরু করে। দেখুন আমি 2 মিনিট পরে ঢাকাটা দিলাম। মধ্যিখানে একটু ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে ঝিঙে আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে বেগুন দিয়েও ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন করে। এতে কিন্তু খুব বেশি মশলাপাতি পড়বে না। আর দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। জিরের গুঁড়োটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। শুধু হলুদ লঙ্কা আর নুন দিয়েই কিন্তু এর স্বাদ দারুণ হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি মশলার সহযোগে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটাকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মুড়োটা। ইলিশ মাছের মুড়ো দিয়ে প্রথমে আমি ভাঙছি না, একটু শক্ত হয়ে রয়েছে, ভালো করে মিশে যাক। একটু নরম হলে আমি তারপরে ভেঙে দেবো। ভালো করে মিক্সড করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এবার মুড়োটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব এবং সবজিগুলোকেও একটু ভেঙে দেব। দেখুন সবজিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালদানার বীজগুলো একটু শক্ত থাকে, সেটাই আমি দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা। নামানোর আগে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ভালো করে সবজিটাকে মিক্সড করে নিচ্ছি। বেশ মাখো মাখো হয়ে গেছে এই পাঁচমিশালি সবজি ইলিশ মাছের মাথা দিয়ে। এবার এটা নামিয়ে আমি সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা। ডালের সাথেও বেশ ভালো লাগবে, কিংবা শুধু ভাতের সাথেও এটা কিন্তু ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত।